ভাইয়ের আবদার ছিল তাকে শুক্রবারে চিকেন বিরিয়ানি রান্না করে খাওয়াতে হবে। তো ভাইয়ের যেহেতু বোনের কাছে আবদার করেছে, বোন তো কখনো ভাইয়ের আবদার অপূর্ণ রাখে না। বোন সবসময় চেষ্টা করে ভাইয়ের আবদার পূরণ করার জন্য। তো আমি শুক্রবারে তাকে চিকেন বিরিয়ানি রান্না করে দিলাম। আলহামদুলিল্লাহ সে খেয়ে বলেছে যে অনেক মজা হয়েছে। তো কিভাবে খুব ইজিভাবে রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো ফার্স্টে আমি এখানে একটা প্যানে পরিমাণ মতন তেল, পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচি, রসুন বাটা, আদা বাটা দিয়ে একটু বাদামি কালার করে নিলাম। তার পাশাপাশি আমি এখানে রেডিমেড যে বিরিয়ানি মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম পরিমাণ মতন। আর একটু কালার আসার জন্য আমি এখানে গুঁড়া মরিচ এড করেছি। তোমরা চাইলে নাও করতে পারো। তো ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নিয়েছি। এখানে আমি চিকেনগুলা কেটে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আমি চিকেনগুলোও দিয়ে দিলাম। ভালোভাবে এখন কষাবো। কষানোর ফলে দেখবেন অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে, বিয়েবাড়ির ঘ্রাণের মতন। আমার ভাই সবসময় বলে বিরিয়ানি রান্না করলে নাকি বিয়েবাড়ির ঘ্রাণ আসে আর আম অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো ভালোভাবে কষানো শেষ। আমার এখানে আমি চালটা ভাজার জন্য আরেকটা প্যানে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। চালটাও দিয়ে দিলাম। চালটা আমি আগে থেকে ধুয়ে সুন্দরভাবে একটা ঝুড়িতে নিয়েছি পানিগুলা ঝরার জন্য। তো আমি এখানে একটু ভেজে নেব চালটা। ভেজে নেওয়ার ফলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর দেখতেও খুব সুন্দর লাগে বিরিয়ানিটা। তো আমি এখানে ভেজে নিলাম। এখন আমি মসলাটাও দিয়ে দেব যতটুকু বিরিয়ানি মসলা ছিল। আমি সবসময় বিরিয়ানি মসলা একটু রেখে দেই চালটাতে দেওয়ার জন্য। দেখবেন অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি এখানে মাংসগুলাও দিয়ে দিলাম একসাথে ভালোভাবে এখন নেড়েচেড়ে কষিয়ে নেব। একটু টাইম নিয়ে কষাবো যেন ভালোভাবে চালটার সাথে মশলাটা অ্যাডজাস্ট হয় আর সুন্দর একটা যিনি ফ্লেভার আসে। তো নেড়েচেড়ে নিচ্ছি যিনি নিচে দিয়ে না লেগে যায়। তো আর এখানে আমি সব মশলাটাও দিয়ে দিলাম। আমি এখানে ১ কেজি চাল নিয়েছি। আপনারা চাইলে ফ্যামিলি অনুযায়ীও নিতে পারেন। তো আমার এখানে কষানো শেষ। আমি এখানে আলাদা করে গরম পানি করে নিয়েছি বিরিয়ানিতে দেওয়ার জন্য। তো আমি বিরিয়ানিতে গরম পানিও দিয়ে দিলাম পরিমাণ মতন। আমি সবসময় পানিটা অল্প দেই যিনি নরম না হয়ে যায়। যদি শক্ত থাকে আমি লাস্টে একটু পানি দিয়ে দেই, সমস্যা হয় না। নরম হয়ে গেলে তো বাসার কেউ পছন্দ করবে না। অনেকে ঝরঝরা খেতে পছন্দ করে। আর বিরিয়ানির ঝরঝরা খেতে অনেক ভালো লাগে, ঠিক না? তো আমি এখানে যেহেতু গুঁড়ামরিচ এড করেছি, আমরা ঝাল পছন্দ করি বাসার সবাই। তো আমি এখানে কাঁচামরিচও দিয়ে দিলাম, একটু মটরশুঁটিও দিয়ে দিলাম। দেখতে অনেক সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। তো এখানে মটরশুঁটিটাও দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে-চেড়ে নেব। তো আমার এখানে পরিমাণ মতন সবকিছু দেওয়া শেষ। তো আমি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর বিরিয়ানিটা বিশ্বাস করেন খুব মজা হয়েছে। আর আমি এত অল্প সময়ে বিরিয়ানিটা রান্না করেছি যে বলার বাহিরে। আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন। বি অনেক মজা হবে ইনশাল্লাহ। তো আমি সর্বশেষে এখানে আমি গাজর কুচি দিয়ে দিলাম। গাজর কুচি দিলে বিরিয়ানিটা দেখতে খুব সুন্দর লাগে আর খেতেও অনেক ভালো লাগে। তো আমার আপু এখানে নেড়ে-চেড়ে নিচ্ছে। আমার হাতে একটু ব্যথা ছিল, নাড়তে পারতেছিলাম না। আমি ভিডিও করতেছিলাম আর আপু এখানে নেড়ে-চেড়ে নিচ্ছে। ২ বোন মিলে নেড়ে-চেড়ে নিলাম একটু। তো এখানে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে বিরিয়ানিটা। তো আমার এখানে কিন্তু একদম পারফেক্টভাবে সবকিছু দেওয়া হয়েছে এবং পানিটাও খুব সুন্দরভাবে দিয়েছি। যে নরমও হয় নাই বা শক্তও হয় নাই, এরকমভাবে আমি দিয়েছি। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। একদম সম্পূর্ণভাবে আমার রান্নাটা কমপ্লিট করতে পেরেছি আলহামদুলিল্লাহ। উম অনেক ঝরঝরা হয়েছে বিরিয়ানিটা খেতে। তো আমি সর্বশেষে এখানে আমি ঘি দিয়ে দিলাম। আর ঘি দিলে বিরিয়ানিটা কিন্তু অনেক মজা লাগে খেতে। আর কালারটা খুব সুন্দর আসে, লাল কালার আসে। একদম মসজিদে যে বিরিয়ানি দেয়, ওই বিরিয়ানিটার মতন হয়েছে, বাবুর্চিদের মতন। আলহামদুলিল্লাহ আমি পেরেছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার খুব ইজিভাবে বিরিয়ানিটা রান্না করা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।